আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো যাই হোক, আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফিরে আসা নিয়ে। দেখেন, আমরা যদি খারাপ কাজ করি তাহলে সেটা করতেই থাকি, ফিরে আসার কোনো নাম নাই। ঠিক আছে? দেখেন ভাই, সব কথার শেষ কথা হচ্ছে আমরা প্রত্যেকে কবরে চলে যাব। এই দুনিয়ায় সারা জীবন আমরা কেউ থাকতে পারবো না। না আপনি পারবেন, না আমি পারবো। এখন যতই আমরা খারাপ কাজ করি না কেন, গুনার কাজ করি না কেন, আমাদের কাছে কিন্তু কিচ্ছু মনে হবে না। কারণ আমরা বুঝতে পারছি না যে আমরা কি করে ফেলতেছি, এটাই আমরা বুঝতে পারতেছি না, তাই না? তো যাই হোক, আজকে আমি আপনাদেরকে একটা ফিরে আসার গল্প বলবো। এই গল্পটা শুনে আপনি আপনি ডিসাইড করবেন যে এই গল্পের ভিতরে আপনার লাইফটা মিলে যাচ্ছে কিনা। ঠিক আছে? আমরা যখন ছোট ছিলাম, দেখবেন ছোটবেলায় আমাদের আম্মু, আমাদের আব্বু আমাদের খুব শাসন করে, তারা আরবি পড়িয়েছে, নামাজ পড়েছে। কিন্তু আমরা যখন বড় হয়ে যাই তখন আমরা সব কিছু বাদ দিয়ে দিই। এরকম টাইপের একটা গল্প আপনাদের মাঝে শেয়ার করব। একটা যুবক ছিল। সেই যুবক যখন ছোট ছিল তখন তার মা তাকে নিজে নিজেই তাকে আরবি পড়া শিখিয়েছে। তার বাপ প্রত্যেকদিন তাকে নামাজে নিয়ে যাইত ছোট থাকতে। তো আস্তে আস্তে যুবকটা বড় হয়ে গেল। আমি এই শর্টকাটে বলছি। তো আস্তে আস্তে যুবকটা বড় হয়ে গেল। বড় হয়ে যাওয়ার পর এই দুনিয়ার মোহে পড়ে যুবকটা আল্লাহকে ভুলে গেছে। নামাজ পড়ে না। এমন কোনো খারাপ কাজ নাই যে যুবকটা করে না। তো তার মা তাকে অনেকবার বোঝায়, দেখ বাবা, এখন তো বড় হয়েছিস, মানে ভুল পথ থেকে ফিরে আয়, ভালো পথে আয়। আর কতদিন এরকমভাবে চলবি বল? এরকমভাবে তার মা অনেক বুঝফুট দিল। এমনকি তার পিতাও তাকে অনেকভাবে দেখ, তুই তো ছোটবেলায় নামাজ পড়তিস, তুই এখন নামাজ পড়িস না কেন, কি হয়েছে তো? এরকমভাবে বিভিন্ন কাজবাজ। ঠিক আছে? তো যতই তাকে দেখবেন, কিছু কিছু মানুষ আছে যে যাদেরকে যদি ভালো কথা বলা হয় তারা বিরক্ত করা হয়। ঠিক এইটিও তেমনই, এই যুবকটা তেমনই, যে তাকে যদি ভালো কোনো কথা বলা হতো তো সে বিরক্তিকর মনে হতো। তো এক সময় দিন যায়, মাস যায়, একসময় তার বাবা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তখন ওই যুবকটা বুঝতে পারলো যে আসলেই তো আসলেই তো কোরআনে একটা আয়াত আছে, ওই আয়াতের ভিতর আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, হে মুমিন, তোমাদের কি এখনো সময় হয়নি যে আমার পথে ফিরে আসার? তো এই কথাটা তার কানে বারবার ভাসতেছে। সে বলতেছে, আসলে তো আমার ফিরে আসা দরকার। সেই দিন থেকে ওই যুবকটা আল্লাহর পথে ফিরে এসেছে। তার জীবনটা বদলে গিয়েছে। সে আল্লাহর কাছে মাফ চেয়েছে। তো সে যদি পারে মাফ চাইতে, আপনি আমি কেন পারবো না? কেন আমরা আল্লাহকে বলতে পারবো না, আল্লাহ ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও? আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। সবাই যেন আমরা আল্লাহর কাছে মাফ চেয়ে কবরে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুক। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। এখনই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।